লোকটি সমুদ্রে ভেসে থাকা কাঠের ভেলাটির ওপর থেকে কিছু কাঠের টুকরো তুলে এবং সেই কাঠের টুকরোগুলো খুবই খারাপ অবস্থায় থাকে। একটি পুরনো কাঠের ভেলা অনেক দিন ধরে সমুদ্রে ভেসে থাকার কারণে তার নিচের অংশটা একেবারে ক্ষয়ে যায়। তখন কিছু লোক মিলে একটি সুরক্ষিত বেল্ট পরে পানির নিচে গিয়ে ভেলার অবস্থা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় একজন অভিজ্ঞ নাবিক ঘটনাস্থলে এসে পৌঁছায়। যখন লোকটি পানির নিচে নামে তখন সে দেখতে পায় নিচে কিছু কাঠ ছড়িয়ে রয়েছে এবং অনেকগুলো মাছ সেই কাঠ খাচ্ছে। তখন হঠাৎ একটি সাদা বিশাল হাঙর চুপচাপ লোকটির দিকে এগিয়ে আসে। লোকটি তখন ভয় পেয়ে যায় এবং লোকটি তাড়াতাড়ি কিছু কাঠের টুকরো ধরে এবং দ্রুত ওপরের দিকে উঠে যায়। সবার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে যায় যে এই ভেলাটি বেশি দিন টিকবে না, এটা ডুবে যেতে পারে। তখন সবাই এরপর হতাশ হয়ে পড়ে। সবার মনে একটাই প্রশ্ন যে আমরা কি সত্যি এই অসম্ভব যাত্রা শেষ করতে পারবো? যখন সবাই হতবাক হয়ে যায় তখন ক্যাপ্টেন সবাইকে কোনো চিন্তা না করে সামনে এগিয়ে যেতে বলে। 1 মাস পরে তারা অবশেষে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে আসতে পারে। সবার মুখেই তখন বড় বড় দাড়ি বের হয়ে যায়। তারা সেই খবরটি মাটিতে পৌঁছে দেয়। তারপর একটি লোক একটি ক্যামেরা নিয়ে লাইফ বোটে ওঠে এবং ভেলার ছবি তুলতে শুরু করে। যখনই লোকটি ক্যামেরা ঘুরিয়ে ছবি উঠাতে থাকে ঠিক তখনই আসল বিপদ ঘনিয়ে আসে। সেই বিশাল সাদা হাঙরটি লাইফ বোটের নিচে চলে আসে। লাইফ বোটে থাকা লোকজন ভয় পেয়ে যায় এবং দিশাহারা হয়ে চিৎকার করতে থাকে। অবশেষে তারা নিরাপদে ফিরে আসে, কিন্তু আকাশে উঠতে থাকা লোকটির তোতা পাখি হঠাৎই নেমে আসে এবং সমুদ্রের দিকে চলে যায়। লোকটি তা দেখে বলে পাখিটি সমুদ্র থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু হঠাৎ হাঙরটি তাকে গিলে ফেলে। তারপর লোকটির কাজ দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। লোকটি হাঙরটিকে ঘুরিয়ে নেয় এবং তার অদ্ভুত আচরণগুলো পর্যবেক্ষণ করতে থাকে। তারপর একটি সুযোগ পেয়ে লোকটি নিজের সঙ্গীদের সাহায্যে হাঙরটিকে ধরে ফেলে। তখনও হাঙরটি বেঁচে থাকে, কিন্তু সেই লোকটি হাঙরটির ওপরে উঠে গিয়ে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। কিছু লোক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সবকিছু অনেক দেরি হয়ে যায়। হাঙরটির রক্তের গন্ধে আরো ভয়ঙ্কর অনেকগুলো হাঙর সেখানে চলে আসে। যদি সেই হাঙরগুলো তাদের ওপর আক্রমণ করে তাহলে কেউই তারা জীবিত থাকতে পারবে না। এমন সময় একজন মোটা লোক ভয় পেয়ে যায় এবং সে একটা ডিব্বা তুলে নেয় এবং তার ভেতর থেকে লোহার কিছু তার বের করে। লোকটি মাটিতে বসে কান্না জড়িত কণ্ঠে প্রার্থনা করতে থাকে এই তারগুলো দিয়ে যদি ভেলাটিকে শক্তিশালী করা যায় তাহলে হয়তো সবাই বেঁচে যেতে পারবে। লোকটি নেতার কাছ থেকে অনুমতি চায়, কিন্তু নেতা রেগে গিয়ে লোহার তারগুলো কেড়ে নিয়ে তা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই আরেকটি বড় বিপদ এগিয়ে আসে। তারা বুঝতে পারে এবার একটি বিশাল বড় হাঙর তাদের ভেলার নিচ দিয়ে ঘুরছে। যদি সেটা আক্রমণ করে তাহলে কারো রক্ষা থাকবে না। যদিও সবাই জানে ভেলায় সাধারণত হাঙর আক্রমণ করে না, তবুও হঠাৎ হাঙরটি তাদের দিকে তাকিয়েই কিছু বলতে চায়। ভেলায় আক্রমণ করে না, কিন্তু হাঙরটির উপস্থিতিতে মোটা লোকটি ভয় পেয়ে যায়। সবাই যখন তাকে বোঝানোর চেষ্টা করে সে সব কথা উপেক্ষা করে একটি বর্শা তুলে নেয় এবং সরাসরি হাঙরটির ওপর আক্রমণ করে বসে। আঘাতের যন্ত্রণায় হাঙরটি গভীর সমুদ্রে চলে যায়, কিন্তু বর্ষার সঙ্গে বাঁধা দড়ির টান ভেলার পুরো কাঠামোকে নাড়িয়ে দেয়। একসময় দড়ি ছিঁড়ে যায় এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বাকি লোকগুলো অস্থির মোটা লোকের ওপর রেগে গেলে তখন একজন লোক সবার মন শান্ত করে। এভাবেই 6 মাস কেটে যায়। হঠাৎ একদিন নাবিক ভালো খবর নিয়ে আসে এবং বলে আমরা ঠিক দিকে এগোচ্ছি। সবাই আনন্দে চিৎকার করে ওঠে, কারণ এটা ছিল তাদের দীর্ঘ যাত্রার সবচেয়ে ভালো খবর। ঠিক তখনই কিছু হাঙর তাদের পাশ দিয়ে ভেসে যেতে থাকে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।